কৃষ্ণ মুখনির্গত বেণুগীতা পীযূষামুক্তং মিতকর্ণপুটৈ পুপিবন্তঃ শাবাস্নুতাস্তনপয়ঃ কবলাস্মতস্তু গোবিন্দমাত্মনি দিশাশ্রুকলাস্পৃশন্তঃ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধ ১বিংশতি অধ্যায়ে ভাগবত বক্তা পরমহংস শিরোমণি শ্রী শ্রী সুখদেব মুনি মহাভাগবতী ব্রজসুন্দরী গণের পুষ্পরাগ বর্ণনায় অনুরাগময়ী ব্রজবালার উক্তিতে বেণুগীত বর্ণনা করছেন। কোন কৃষ্ণানুরাগিনী ব্রজসুন্দরী বললেন, ওই সখীগণ, গাবশ্চ কৃষ্ণ মুখনির্গত বেণুগীতা পীযূষামুক্তহিতকর্ণপুটৈ পিবন্তঃ শাবাস্নুতাস্তনপয়ঃ কবলাস্মতস্থূর্গোবিন্দমাত্মনি দিশাশ্রুকলাস্পৃশন্তঃ। গাবশ্চ এবং স্মৃতস্তনপয় কবলা শাবা। হে সখী, এই বৃন্দাবনে আমাদের শ্রীকৃষ্ণ যে সকল গাভীকে চারণ করেন, সেই গাভীগুলি এবং স্মৃত স্তনপয় কবলা শাবা আর যারা মাতৃস্তন্য পান করে সেই সকল বৎসগুলি কৃষ্ণ মুখ নির্গত বেণুগীতা পীযূষাম, শ্রীকৃষ্ণের মুখ নির্গত যে বেণু নাদামৃত উত্তহিত কর্ণপুটৈ পিবন্তঃ, তারা ঊর্ধ্ব দিকে কর্ণদ্বয়কে স্থাপন করে আর সেই বেণুনাদ অমৃত ধারার মতো আস্বাদন করে থাকে এবং দৃশা গোবিন্দ আত্মনি স্পৃশন্ত, আর নয়নদ্বারে ওই গোবিন্দকে তাদের হৃদয়ে আনয়ন করে আর হৃদয়ের মধ্যে তারা গোবিন্দকে আলিঙ্গন করে। অশ্রুকলা, নয়নে তাদের অশ্রুধারা প্লাবিত হয় এবং এই রূপে তারা অশ্রুকলায় তারা লালিত নেত্র হয়ে তস্তুষ্ম, অর্থাৎ তারা ওই প্রস্তরের মূর্তির মতো স্থির ভাবে দাঁড়িয়ে থাকে, তেনুর মাধুরী আস্বাদন করে। এর পূর্বে ব্রজবালাগণ গোবিন্দের উপমাধুরী বেণু মাধুরী বর্ণনায় তারা ওই নিজের ভাবকে গোপন করার চেষ্টা করে আর বৃন্দাবনের বন, হরিণী ইত্যাদি বেণু মাধুরী এবং রূপমাধুরী আস্বাদনীর কথা বলেছে।
কিন্তু পূর্বশ্লোকে যখন আকাশচারিণী দেবীগণের কৃষ্ণের রূপ দর্শন আর তার বেণুনাদ শ্রবণে ওই মদন বিহ্বল দশার উল্লেখ করেন, তাদের কবরী বন্ধন শিথিল, তাদের নিবিবন্ধন শিথিল এবং স্বামী দ্রোণীর মূর্ছা, যখন তাদের এই অবস্থার বর্ণনা করেন তখন তাদের মনোভাব অনেকটা ব্যক্ত হয়েই যায়। আবার অহিত্যা অবলম্বন করে এই শ্লোকটি যিনি বলছেন, তিনি বলছেন, সখীগণ, দেবীগণের কথা কেন বলছো? দেখো, তারা তো রমণী, রমণীগণের স্বভাবই হচ্ছে এই সুন্দর পুরুষ দেখে চঞ্চল হয়ে পড়া, আর সেই পুরুষ যদি অতি সুন্দর হয়, সেই রূপ গুণবান বলবান হয়, তাহলে তো আর কোথায় নাই। আমাদের গোবিন্দ তিনি হচ্ছেন পুরুষোত্তম, পুরুষ নন, পুরুষোত্তংশ এবং সৌন্দর্য মাধুর্য গুণের নিধি। সুতরাং সেই সাক্ষাৎ মদনমোহন আমাদের গোবিন্দের দর্শনে যে রমণী জাতি এই প্রকার চঞ্চল হয়ে পড়বে, তার বেণুনাদ শ্রবণে যে তারা মোহদশা প্রাপ্ত হবে, এ তো বলার কোথায় নাই। কিন্তু দেখো দেখো, আমাদের শ্রী গোবিন্দ যে সকল ধেনুগণকে মনে চারণ করেন আর বৎসগুলিকে, তাদিককে গাবশ্চ, এরা পশু, এরা সারা সার বিবেকবিহীন, রূপ বুঝে না, গুণ বুঝে না, কিছুই জানে না। কিন্তু দেবীগণ তারা হচ্ছেন রমণী, তাদের নিকটে গোবিন্দের যে প্রকার রূপের এবং বেণুর অপূর্ব প্রভাব, এ সকল সারাসার বিবেকহীন যে গাভী, এর দাদিকেও সেই রূপ প্রভাব আপন্ন করতে ছাড়ে না কৃষ্ণের রূপ এবং তার বেণু। কৃষ্ণমুখ নির্গত বেণু গীতা, এখানে কৃষ্ণমুখ নির্গত শব্দ আছে। সাইপাদ ব্যাখ্যা করছেন, কৃষ্ণ খালু পরমানন্দ মূর্তি উচ্চতে। এখানে কৃষ্ণ শব্দ দেওয়া হয়েছে কেন? বললেন, কৃষ্ণ বলতে এখানে তিনি পরমানন্দ ঘন মূর্তি, আনন্দ ঘন বিগ্রহ, আনন্দ দিয়ে গড়া তার স্বরূপ। যেমন একটা চিনির পুতুল, সারা দেহটি চিনি দিয়ে নির্মিত, তেমনি পরমানন্দ রস দিয়ে গড়া গোবিন্দের এই পরমানন্দ ঘন মূর্তি। নিজেই শ্রী গীতায় বললেন, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, আমি ব্রহ্মের ঘনীভূত প্রতিমা। আনন্দং ব্রহ্ম আনন্দ ব্রহ্মীতি বেজনাৎ রস বৈশ রসানাং রসতম। এই সকল শ্রুতিবাণীর দ্বারা ব্রহ্মের আনন্দ রূপতা বা রসরূপতা জানা যায়। সেই ব্রহ্মের এই ঘনীভূত প্রতিমা হচ্ছেন কৃষ্ণ। প্রতিষ্ঠা শব্দের ব্যাখ্যায় সেটা স্বামী লিখলেন প্রতিমা, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাম।
ব্যাখ্যা করলেন ঘনীভূত পরমানন্দ বিতত্ত্ব। এখানে কৃষ্ণ আনন্দের প্রতিমা বলতে ঘনীভূত আনন্দ তিনি। যা ব্রহ্মেতি সঙ্গাং ক্বচিদিপ নিগমে জাতি চিন্মাত্র সত্তা যস্যাপংসৈ সকৈর্ষৈর বিভবতি বসয়ন এব মায়াং পুমাংশ্চ যস্যৈকং রূপ ভাতি শ্রীনারায়ণাখ্যং তং শ্রীকৃষ্ণ স্বয়মিহ ভগবান বিধত্তাং প্রেম তৎপাদ ভাজাম। শ্রীমজ্জীব গোস্বাই পাদ। যখন এই পরমানন্দ ঘনমূর্তি শ্রী গোবিন্দের সৌন্দর্য মাধুর্য, তার প্রেম, তার ভক্তি কীর্তন করবেন শ্রী ষট সন্দর্ভে, তখন প্রথমেই এই শ্লোকটি বলছে যে যা ব্রহ্মেতি সঙ্গাং ক্বচিদিপ নিগমে জাতি চিন্মাত্র সত্তা। নিগম শাস্ত্র যে ব্রহ্মের কথা বলেছেন, জ্ঞানী গুণীর উপাস্য ধ্যেয়, তিনি যার চিন্মাত্র সত্তা, অঙ্গের কান্তি মাত্র। কৃষ্ণের অঙ্গের প্রভাব পরম উজ্জ্বল। উপনিষদ কহে যারে ব্রহ্ম সুনির্মল। পরমাত্মা যার অংশ বিভব মাত্র। যস্যৈকং রূপং বিলসতি পরব্রহ্মণি শ্রী নারায়ণাখ্যং। এবং যার একটি রূপ পরব্রহ্মে শ্রী নারায়ণ রূপে বিলাস করেন, তিনি যার বিলাস মূর্তি, সেই স্বয়মিহ ভগবান শ্রীকৃষ্ণ বিধত্তাং প্রেম তৎপাদ ভাজাম। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন পরমানন্দ ঘন বিগ্রহ, তিনি তার চরণ উপাসনাকারীগণকে নিজ চরণে প্রেম দান করে ধন্য করুন। এই প্রেমের দ্বারাই এই পরমানন্দ রসের আস্বাদন লাভ করা যায়। মহাজন বললেন উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা। একটাই জিনিস মূল, এই পরমানন্দ ঘন মুক্তি। কিন্তু উপাসনা ভেদে এর মহিমা জানা যায়। এই পরমানন্দের আস্বাদন হয় সেই প্রেম দিয়ে, প্রেম ভেদে এবং উপাসনা ভেদে। জ্ঞানীগণের নিকটে ব্রহ্মরূপে প্রতিভাত হন, নিরাকার নির্গুণ। যোগীগণের নিকটে পরমাত্মা রূপে, ঐশ্বর্য জ্ঞানী ভক্তগণের নিকটে বিধি ভক্তিতে, ওই ঐশ্বর্য মুক্তিতে, আর রাগ ভক্তিতে এই সাক্ষাৎ পরমানন্দ ঘন মূর্তির অনুভব হয়। এই জন্যই বললেন একই জিনিস উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা। উপাসনা ভেদে আস্বাদন হয় এই পরমানন্দে। এই বৃন্দাবনে সেই পরমানন্দ ঘন মূর্তি প্রেমিকগণ প্রেম রস দিয়ে আস্বাদন করে। যারা অনুভব করেন এই পরমানন্দ রসে তারা হারিয়ে যান। শ্রী বিল্লমঙ্গল ঠাকুর এই বৃন্দাবনে এসে সাক্ষাৎ অনুভব করলেন এই পরমানন্দ ঘন মূর্তিকে। বর্ণনা করতে যাবেন, কি বর্ণনা করবেন? যেটি দেখেন সেইখানেই নিজে হারিয়ে যান। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মধুস্মিত মেতদহ, মধুরং 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 মধুরং। মহাকবি শ্রীপাদ বিলাসু তার শ্রী
কৃষ্ণ কর্ণামৃত পাঠে তার শব্দ বৈভব আর কৃষ্ণ মাধুর্য আস্বাদনের শক্তি জানা যায়। কি সব অলৌকিক বাক্য প্রয়োগ করেছেন। সুতরাং তিনি আরো কত কত ভালো শব্দ প্রয়োগ করে কৃষ্ণ মাধুরী বর্ণনা করতে পারতেন, কিন্তু সব শব্দ বৈভব সেখানে হারা হয়ে গেছে। কেবল মধুর মধুর কথাগুলি আবৃত্তি করছে এই পরমানন্দ ঘন মূর্তির অনুভবী। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর তার যে মুখ সুধাকর। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর তাহে যে স্মিত জ্যোৎস্না পথ। মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। আপনার এক কোণে ব্যাপে সব ত্রিভুবনে, 10 দিকে বহে যার পুর। এই পরমানন্দ ঘন মূর্তির জগৎকে ডুবাতে সবটা লাগে না, কোটি কোটি সমুদ্রের মতো আনন্দ। কিন্তু যার এক কোণে 10 দিকে বহে যার পুর, একটা ফোঁটা একটা কণিকা বিশ্বকে প্লাবিত করে, তাতে স্থাবর জঙ্গম যাই, নরনারীত্ব কোথায় নেই। কৃষ্ণের ব্যাখ্যায় জন্য বললেন পরমানন্দ কৃষ্ণ পরমানন্দ পদমূর্তির উচ্চতে। মুখ শব্দটি দিলেন কৃষ্ণ মুখ নির্গত ইঙ্গিত। মুস্তাহিব পাদ বলেন কৃষ্ণ মুখ নির্গত। বেণুগীত পীযূষ, বেণুগীত হচ্ছে অমৃত। তাহলে চন্দ্রে অমৃত পাওয়া যায়, তাহলে কৃষ্ণ মুখকে চন্দ্রের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, কিন্তু চন্দ্র বলেন নাই। কৃষ্ণ মুখ নির্গত বেণুগীত পীযূষ। গোস্বামী পাদ বললে এই জন্যই বলেন নাই যে এখানে চন্দ্র বলার কোন প্রয়োজনই বোধ করা যায় না, কারণ অতি তুচ্ছ সেটা। কোটি কোটি অকলঙ্ক পূর্ণিমার চন্দ্র নিন্দিত এই কৃষ্ণ মুখ, তার সৌন্দর্য মাধুর্য ব্রজবালাগুলি অনুভব করে। আবার বেণু, তার সুর অমৃত। ওই বিল্লা মঙ্গল ঠাকুরকেই কৃষ্ণ বললেন দাও চন্দ্রের সঙ্গে তুলনা আমার মুখে। চুপ করে কেন আছো? দেখো ঠাকুর, বড় বড় মুনি ঋষি, বড় বড় বক্তা, ব্যাসদেব, সুকমুনি, তারাও তো দিয়েছেন। বললেন তারা দিন প্রভু, আমি দিতে পারব। কেন? তুমিও তো আগে দিয়েছো। দিয়েছি, কিন্তু এখন না। শুনবে কথাটা, আসল কথা। শুশ্রূষে শৃণু যদি প্রণিধান পূর্বম পূর্বৈর অপূর্ব কবিভীর নকটাক্ষিতং যৎ। প্রভু আপনি যে অপূর্ব কবির কথা বললেন, ওরা তো আপনাকে দেখে দেখে বর্ণনা করেন নাই। যদি আপনি দাঁড়িয়ে থাকতেন আর তাদের সঙ্গে কথা বলতেন, আর আপনাকে দেখে দেখে মুখটিকে চন্দ্র বলতে হতো, তাহলে পারতেন। আমার মনে হয় কি জানেন, নীরাজনং ক্রমধুরা ভবৎ আনন্দো নির্বাজমর্হতি চিরায় শশী প্রদীপ অর্হতি যজ্ঞ ভবতি। আমার মনে হয় কি প্রভু জানেন, ওই যে পূর্ণিমার চন্দ্র, আমি তার একটা বাতি বানাবো, কর্পূরের বাতি। একটা কর্পূরের বাতি বানিয়ে তোমার এই মুখচন্দ্রকে নিরাজন করে আর ওটা বাইরে ফেলে দেবে। অর্হতি যজ্ঞ ভবতি।
তো যারা সাক্ষাৎ দর্শন করেন তাদের নিকটে কৃষ্ণমুখ এই ব্রজবালার নিকটে সাক্ষাৎ তাদের মহাভাব দর্শনে সেই কৃষ্ণের বেণুর সুর, কৃষ্ণ মুখ, আর এই গাভী আর শাবক সামনে এসে উদিত হয়ে গেছেন ছবি মতো। দেখে দেখেই তো সব বলছেন, তা না হলে এত অবিকল, এত সুস্পষ্ট বর্ণনা এত নিখুঁত হয়? সেই কোটিচন্দ্র অপেক্ষাও সুন্দর স্ত্রীমুখে আবার বেণু। ওই ঠাকুরই বললেন কমনীয় মুগ্ধ কিশোর মুগ্ধ মূর্তি কলাবেণু কনিতা দিতানন্দ মম বাচি বিজৃম্ভতাঙ্গুরারে মধুরিম্ন কনিকাপি কাপি কাপি। লীলামঙ্গল ঠাকুর কৃষ্ণ মাধুরী বর্ণনার চিত্রিত কবি, প্রসিদ্ধ কবি। তিনি লিখছেন এই কমনীয় মুগ্ধ কিশোর মূর্তি, অতি চমৎকার কমনীয় সুন্দর কিশোর মূর্তি। কলবেণু কনিতা দিতানন্দ, এর আনন্দের মুখখানা ওই শব্দায়মান বেণুর দ্বারা আদৃত। শব্দায়মান বেণুর সুরে যেন মুখখানা আদৃত হচ্ছে। আদৃত বুঝি না, আপনি কিছু মাধুর্য বলুন। এই বেণুর স্বর সমন্বিত গোবিন্দের মুখের মাধুরী, এত বড় বক্তা আপনি, আমি আর কি বলবো? গোবিন্দের কৃপা যদি হয়, মমবাচি বিজৃম্ভতাঙ্গুরারে, পরম সুন্দর সেই গোবিন্দের মাধুরী সিন্ধুর এক কণা আমার বাক্যে স্ফুরিত হন তার কৃপায়। মমবাচি বিজৃম্ভতাং মুরারে মধুরিম্নু কণিকাপি, এক কণিকা, না না কণিকাও পারবে না। কাপি, আরো ক্ষুদ্রতর, না তাও পারবে না। কাপি কাপি, ক্ষুদ্রতম, অতি ক্ষুদ্রতম। এই কথাগুলির আবৃত্তি করেছে। তো সুতরাং আবর জঙ্গম বিমোহিত হবে, তাতে আর আশ্চর্য কি আছে? তাই গোপবালা বলছেন সখী, ওই যে কৃষ্ণ খনির্গত রেণু গীত বিভূষম অমৃত ধারা, গাভীগুলি চড়ছে, ইত্য অবসরে বেণু বাজ। যেমনি বেণু বাজল তেমনি তৎকালে ওই যে চড়ছে গাভীর মুখে এখনো ঘাস আছে, তিন কবল, ওই তিন কবলগুলি দাঁতে এরকম ধারণ করে আছে, আর উপর দিয়ে তাকাচ্ছে, কানগুলি খাড়া ঊর্ধ্ব দিকে। বেণু গীত পীযূষম কর্ণ ফুটইতি মন্ত, ঊর্ধ্বরূপে ধারণ করেছে গাভী সে কান দুটোকে। অমৃত ধারার মতো সেই সুর বেণুর মাধুরী আস্বাদন করছে, তারা পান করছে। ওই কান দুটো তাদের ওই বেণুরূপ অমৃত পানের পান পাত্র। যদি কোনো পাত্রে কোনো তরল জিনিস পান করতে হয়, তাহলে পাত্রটাকে সোজা ধরতে হয়, এমনি করে ধরেন তো পড়েই তো যাবে। এখন চড়ছে ঘাসে, সেই অবস্থায় বেণু বাজছে, চড়তে চড়তে কানগুলো তো ঝুলে আছে, তাহলে তো পড়েই যাবে। বাজার সঙ্গে সঙ্গে ওই যে মুখে তিন কবল, সেটি ফেলে দেওয়ারও শক্তি নাই, চর্বণেরও ক্ষমতা নাই, আর গিলে যাওয়ারও ক্ষমতা নাই। তিন কবল মুখে ধারণ করে রেখেছে গাভী, আর মুখটিকে তুলে আর কানগুলি উপরে খাড়া।
অমৃত ধারার মতো পিবন্ত পান করছে, আস্বাদন করছে। আর নয়নী তাদের অশ্রু ধারা, অশ্রুকলা। ব্যাখ্যাকার বলেছেন হয় অশ্রুকলা শব্দে অশ্রু বিন্দু, আর না হলে অশ্রুকলা শব্দে অশ্রুধারা করছে। যিনি বেণু বাজাচ্ছেন, এত অমৃত ধারা তার বেণুতে কানের ভিতরে প্রবেশ করছে। সেই বেণু মুখটিকে তো দেখতে হবে কৃষ্ণ মুখ। যে কৃষ্ণ মুখের থেকে নির্গত বেণু অমৃত, অমৃত ধারার মতো এত সাধু, সেই মুখটা তো চোখে দেখবেন। সাধবেন্দ্রিয়ে কৃষ্ণ মাধুরীর আস্বাদ, কার না স্বাদ লাগে। গৃহে বসে গোপী শুনেন আর কাঁদেন। কিভাবে কৃষ্ণ মুখ বেণু মুখটি দর্শন করে ধন্য হবেন তারা, তার না আকাঙ্ক্ষা হয়। স্থাবর জন্ম সবার, তো তারা দেখছে কিন্তু দেখা যাচ্ছে না। অশ্রুধারা চোখে, অশ্রুক্লিন্ন নয়ন। তখন গোবিন্দ আত্মনি দিশা নয়নদারে গোবিন্দকে হৃদয়ে নিয়ে এসেছে। গোবিন্দ শব্দের ব্যাখ্যায় গোস্বামী পাদ বলছেন, বললেন গবান ইন্দ্র গোবিন্দ, অতএব এদেরই তো প্রভু। গাভীর যে ইন্দ্র, এই জন্যই নাম হচ্ছে গোবিন্দ। অতএব সেই গোবিন্দকে হৃদয়ে নিয়ে এসেছে। দিশা আত্মনি স্পৃশন্ত নন্দারেণী, আর হৃদয়ে তাকে আলিঙ্গন করছে। আর কস্তুস্ম, একবারে প্রস্তরের মূর্তির মতো নীরব নিথর হয়ে দাঁড়িয়ে আছে। কেউ মনে করতে পারে যে গাভীগুলি তারা বাৎসল্য ভাবে কৃষ্ণকে ভালোবাসে, আর কৃষ্ণের বেণু বাজলে তো কোথায় না। মহাজন বলেছেন, একদিন রাখাল সব ধেনুকে ছেড়ে দিয়েছে বনে, আর খেলায় খেলায় সব মত্ত। এদিকে চড়তে চড়তে ধেনু বহু দূরে চলে গেছে, তাদের নয়নের অন্তরালে। হঠাৎ কোন সখা দেখছে, ভাই আমাদের গাভীগুলো তো নাই, কোথায় গেল? দাঁড়াও দাঁড়াও, খেলা বন্ধ, দাঁড়াও কানাই, আগে গাভী খুঁজি, হারিয়ে যাবে। মহাজন বলছেন, আজু বনে আনন্দ বাধায়, পাতিয়া বিনোদ খেলা, বিনোদ খেলা, তাই রাখাল হইল ভোলা। কৃষ্ণের তো আনন্দ দেখে আর রাখাল মন খেলায় পুরা, মানে মাতোয়া। এই অবসরে দূর বনে গেলা সব গায়, তখন ধেনু না দেখিয়া বনে স্থগিত রাখাল বনে দাঁড়িয়ে পড়েছে, তার হাত ফেলবে। শ্রীদাম সুদাম আদি সবে, চলো ভাই গাভীগুলিকে ফিরিয়ে আনি। কানাই কহিছে, ভাই খেলা ভাঙা যাবে নাই। না ভাই, খেলা ভাঙবো না, দাঁড়াও, আমি আনিব গোধন বেণু রবে, আমি বেণুর রবে গাভীকে ফিরিয়ে আনি। অধরে মুরলি লইয়া সব ধেনু নাম কইয়া, ডাকিয়া পুরিল উচ্চ স্বরে, ও মা তো গঙ্গা কালিন্দী ধবলি শ্যামলি কালী নাম প্রধান প্রধান। এক একটা জুথে ওই অনেক সমস্ত প্রধান আছে,
ওই প্রধানগুলি যদি একবার এলো তাহলে আর অন্যগামী তার মুখে শস্ত্র শস্ত্র আর কোথাও থাকবে না, প্রধানের সঙ্গে চুপ। প্রধানের সঙ্গে চুপ। তো প্রধান প্রধান গাভীর নাম নিয়ে ডাকছে, সব ধেনু নাম কইয়া অধরে মুরলি লইয়া ডাকিয়া পুরিল উচ্চ স্বরে, শুনিয়া বেনুর রব ধায় ধেনু বৎস সব উচ্চ ফেলি পিঠের উপরে, চার পায়ে লাফাতে লাফাতে গাভী যেখানে গেছিল সব ছুটে আসছে। ধেনু সব সারি সারি দাঁড়াইল কৃষ্ণের নিকটে, হাম্বা পরে বাঁটে প্রেমের স্নেহের তরঙ্গ ওঠে, স্নেহে গালি সাম অঙ্গ চাটে। আমাদের গোসাইপাদ নাটকে লিখেছেন বিদগ্ধ মাধব যে এমনই গাভী স্তন্যধারা পড়ে। যখন কৃষ্ণের বেণু বাজল তখন এত স্তন্যধারা মিশ্রিত হয় সেই স্নেহে বাৎসল্যে গাভী যে বৃন্দাবন নদী মাতৃকায় পূর্ণ হয়ে যায়, হ্রদের মতো, যেন দুধের হ্রদ। স্নেহে গাভী সামঙ্গ লেহন করতে লাগল। দেখিয়া রাখালগণ টাকাল সব আবাবা কলরব বানুরে করিল আলিঙ্গন। প্রেমদাস কহে বাণী তানাই মুরলী ধ্বনি পশু পাখি পাইল চেতন। তো সুতরাং কেউ যদি বলেন যে এদের তো বেনুর রবের মাধুরী জানাই আছে, তাছাড়া এক বৎসর গোবিন্দ এদের এই শাবক রূপে স্তন্যপান করেছে। ব্রহ্মমোহন লীলায় দেখা যায় ব্রহ্মা যখন সমস্ত বৎসগুলিকে হরণ করে নিয়ে গেলেন, ব্রহ্মার কি সামর্থ্য আছে নাকি যে গোবৎস গোপালক হরণ করবে? ব্রহ্মা কেবল কৃষ্ণের একটা লীলার ক্ষুদ্র সহায় করেছেন মাত্র, উপলক্ষ মাত্র। কৃষ্ণের প্রেরণা না হলে কেউ পারে এই লীলা ক্ষেত্রে লীলা পার্শ্বদগণকে সরাতে? যখন কৃষ্ণ উত্তর গোষ্ঠে আসেন, বাৎসল্যবতী গোপীগণ আর বাৎসল্যবতী গাভীগণ, মা যশোমতী কৃষ্ণকে বুকে ধারণ করে কাঁদেন, গৃহে নিয়ে যান। যখন উত্তর গোষ্ঠে গোপাবাসে পৌঁছালেন কৃষ্ণ, তখন সব বাৎসল্যবতী গোপীর দৃষ্টি কৃষ্ণের দিকে, আপন আপন সন্তানের দিকে নাই। কৃষ্ণের সখা, কৃষ্ণ তাদের ভালোবাসেন আর তারাও কৃষ্ণকে ভালোবাসে। এই জন্যই মাগণ তাদের সন্তানকে প্রীতি করেন কৃষ্ণের সম্পর্কে। আর তা না হলে কৃষ্ণেই তো মুখ্য প্রীতি। তো তাদের তখন মনে হয়, আহা, কৃষ্ণ যদি এই আমার ছেলেটি হতো, যশোমতী যেমন কোলে করে নিয়ে গেল, তেমনি আমিও তাকে কোলে করে ঘরে নিয়ে যেতাম, স্নান করাতাম, খাওয়াতাম, সাজিয়ে দিতাম, বুকে নিয়ে ঘুমিয়ে পড়তাম, কি আনন্দ হতো। গাভীগুলিও তেমনি। যখন কৃষ্ণ তাদেরকে গোশালায় প্রবেশ করালেন, আহা, কৃষ্ণ যদি আমার এই শাবকটা হতো, তাহলে আমি তাকে স্তন্যদান করতাম, লেহন করতাম, অঙ্গ আঘ্রাণ করতাম, তাকে বুকে নিয়ে শুয়ে পড়তাম।
এইভাবে তারাও। তো সুতরাং ভক্তবৎসল ভগবান ভক্তবাঞ্ছা পূর্ণকারী, বিশেষত পার্শ্বদ এরা কোন বাসনাই অপূর্ণ রাখেন না। এই জন্য তিনি আজ ব্রহ্মার হৃদয়ে এই প্রবৃত্তিটি জাগিয়েছেন। প্রবৃত্তি জাগিয়ে ব্রহ্মা তো হরণ করলো, হরণ তো করতে পারে নাই, কৃষ্ণের ইচ্ছায় তারা নিজের ভাবি ছিলেন। এক মুহূর্তের মতো 1 বছর কাটলো, কিন্তু শ্রীহরি তো 1 বছর আস্বাদন করলেন তাদের প্রেম রস। সব গোপী সব ভাই যেদিন প্রথম অসংখ্য গোপৎসা এবং গোপবালকের রূপে আসছেন, নিজের সঙ্গে খেলা করছেন, নিজের সঙ্গে কীর্তি করছেন, নিজেই গোবৎস, নিজেই গোপালক। প্রত্যেকটা গোপালকের যেমন স্বভাব, যেমন রূপ, যেমন লাঠি, গরুর যেমন ওই বৎসের যেমন ঘন্টা গলার, কোনটা এক বিন্দু ত্রুটি বিচ্যুতি নাই, খুব তাই। কিন্তু প্রেম নিজের জিনিসকে চিনে নেই। যতই রূপান্তর করে অভিষ্ট বস্তু কাছে আসুক, প্রেম তো চিনবেই। সেদিন এই বাৎসল্যবতী গোপী আর গাভীগণের প্রেম চিনে নিয়েছিল তাদের অভিষ্টকে। সেদিন কিন্তু আর ওই যশোদানন্দনের দিকে দৃষ্টি নাই, সব আপন আপন সন্তানকে নিয়ে আত্মহারা, সব গোপী। গাভীগুলিও সদ্যবশত ওই বৎসগুলিকে ছেড়ে দিয়েছে, আর বৎসতর বস্ত্রতরীগুলিকে নিয়ে স্তন্য পান করাচ্ছে, আর ধ্যান করছে, আর লেহন করছে। কি অপূর্ব স্নেহ বাৎসল্যের প্রকাশ! 1 বছর চলল পুরো এই জিনিসটি। তো সুতরাং কেউ বলতে পারেন যে এই যে গাভীগুলো, এরা তো 1 বছর কাল কৃষ্ণকে সন্তান রূপে পেয়েছে আপন আপন, এবং বেণুধ্বনির প্রতিও তাদের একটা আকর্ষণ আছে। সুতরাং সখী, তুমি যে বলছো এটা তো স্বাভাবিক তাদের পক্ষে, এটা আশ্চর্যের তো কিছু নাই। তার উত্তরে ইনি বলছেন কি, যদি কেউ এই কথা বলেন তো তিনি দেখুন না একটু শাবকগুলিকে দেখুন, 2-3 দিন 4 দিন 5 দিন জন্মেছে, ওরার কবে কৃষ্ণকে কতখানি দেখলো, আর কতখানি বা তার এই বেণু মাধুরী আস্বাদন করলো। এই জন্য শাবক যেমন গাড়ি চড়ছে, শাবক গুলিও সেই স্তন্যপান করছে, বৎসগুলি তো স্তন্যপান করছে। গাড়ি ইত্যাবসরে বাঁশি বাজলো, স্তন ধারাকৃত হচ্ছে, অজস্র পারে না। বাঁশি যখন বাজে তখন এমন ভাবে গাভী স্তনধারা ক্ষরিত হয়। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বলেছেন, বলেন ধরণী পান করে, বৎস আর কি পান করে, ধরণী দেবী এই স্তনধারা পান করে, মানে পড়েই যায়। তারপরে আবার বাড়িও সেই বেনু, এই যেমনি বেনু বেজেছে এরাও সেই কানগুলিকে উত্থরূপে, অতীব চমৎকার। গোপিকাটি বলছেন, সখী এই গাভীর থেকেও এই বৎসগুলি আরো চমৎকার। দেখো না কদিনেই বা তারা জন্মেছে, কিন্তু যেমনি বাঁশি বাজলো তেমনি এরা মাতৃস্তন্য আর পান করতে পারেনি, ওটা গিলতেও পারেনি, ফেলে দিতেও পারছে না। স্তনপয় কমলা ঊর্ধ্ব দিকে সেই 2টি কর্মকে স্থাপন করে রেখেছে, অমৃত ধারার মতো সেই বেণুর রস আস্বাদন করছে তারা।
সুতরাং সখী স্থাবর জঙ্গমকে পাগল করা আমাদের এই শ্রীকৃষ্ণের অপূর্ব মধুর বেণুর নাদ। যেমন তারা পাথরের মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে, গাভীগুলিও বৎসগুলি। সেই সখীর কথা শ্রবণ করে কোন সখী বলছেন সখী শোনো বলি, এই যে গাভী আর বৎস এরা যে এইরূপ ভাবে বিমুক্ত হবে তার কোন আশ্চর্যের কথা নয়। কৃষ্ণ নিজে তাদের চারণ করেন, বলদেশ বেষ্টন করে রাখেন, আর তারপর তাদেরকে গৃহে নিয়ে যান, মাথির সুরে তাদের আনয়ন করেন, নিজে তৃণ মুখ কবল দেন, গায়ে হাত বুলান, কত স্নেহ করেন। অতএব এদের যে অবস্থা হবে তা তো বলাই বাহুল্য। হতেই পারে কৃষ্ণের রূপ দেখে বেণুর গান শ্রবণ করে, কিন্তু সখী দেখো দেখো ওই বৃক্ষের পাখিগুলো যত উড়ে উড়ে বেড়ায়, এরা পাখির কথা বলেছে। তো পাখি তো একরকম নাই, এখানে কতগুলি পাখি আছেন ময়ূরের মতো, ময়ূর যেন তারা নাচে, আর কতগুলি পাখি আছে তারা কোকিল গান করে, আর কতগুলি পাখি আছে তারা সুখসারি, তারাও কথা। তো এগুলা যেন ঠিক ভক্তের প্রেমিক ভক্তেরা, ওরা কৃষ্ণের কীর্তন করে নৃত্য করে, প্রেমের কাজ। আর কতগুলি ভক্ত আছেন তারা কৃষ্ণের গুণ কীর্তন করে, গান করে, তারা কুকি। আর কতগুলি ভক্ত আছে হরিকথা বলেন, শোনে, তারা সুখসারী। এদের কথা বাদ দিলেও আর কতগুলা পক্ষী আছে। প্রায় কৃষ্ণেক্ষিতং তদুদিতং কলবেনুগীতম আরুচ্যদে দ্রুমভুজান রুচির প্রবালান চিন্নন্তি লিত দিশু বিগতান্নবাচ প্রায় বিয়োগা। এই জন্য প্রায়, হে অম্ব, হে মাতো, এখানে মাতো সম্বোধন কেউ নাই, সব সখী। বাৎসল্য রসের সঙ্গে তো বিরোধ এটা, তবে মাতো বলছেন কেন? এটা একটা রমণীগণের ভাবাবিষ্ট দশার কোন কোন সময় উক্তি। ভাবাবিষ্ট অবস্থায় কোন সময় রমণীগণ পরস্পরে সখী সখী যিনি থাকুন, ওই মাতৃ সম্বোধন যোগ্য কেউ না থাকলেও বলেন, ও মা, মা গো মা, দেখো আবার পাখিগুলিকে দেখ। তো গোস্বামী পাদ বললে এই সম্বোধনটা, এটা কোন যে সেই রূপ মাতৃ সম্বোধন যোগ্য কেউ আছেন তা না, সখীকেই বলছে ঈশ্বরাবিষ্ট হয়ে, মা গো মা, দেখো সখী, তুমি গাভীর কথা বলছো, গাছের পাখিগুলিকে দেখো বৃন্দাবনে। এই সম্বোধনটা একবারই, যত গোপীর উক্তি আছে পরস্পরে ভাগবতী, এইখানে একবার দেখা যায় মাত্র অম্ব সম্বোধন, আর কোথাও না। আর এই যে কীর্তন করতে করতে সব গায়ক এই মা হায় মা বারে বারে, ওতে রসতুষ্ট না হয়ে রসতুষ্টই হয়। আসলে কদাচিৎ এই সম্বোধন ঈশ্বরাবিষ্ট ভাব, এটি রমণী স্বভাব সুলভ এই উক্তি, এই সম্বোধন। প্রায় হে সখীগণ, এই বৃন্দাবনের যে সমস্ত পাখি, এগুলি প্রায় সব মুনি, প্রায় মুনি। মুনি বলেই কৃষ্ণেক্ষিতং তদুদিতং কলবেনুগীতম, তারা কৃষ্ণকে দেখে। কোথায় দেখে? আর যে ধ্রুবভুজান চির প্রবালান, ওই যেখানে কৃষ্ণ বেণু বাজান সেই গাছের উপরে ওই শাখায় বসে রুচির প্রবালান,
দ্রুমভুজা, বৃক্ষের শাখা, যেখানে ঋষির প্রবাল, প্রবাল মানে সব পল্লব, অতি চমৎকার সুন্দর সুন্দর পল্লব, নিবিড়, সেইখানে বসে কৃষ্ণ বেণু বাজাচ্ছেন, কৃষ্ণকে দেখছে, বেণুর গান শুনছে। মুনি তো আবিষ্ট হয়ে, ধ্যান আবিষ্ট হয়ে যদি পড়ে যায়, এই জন্যে এমন ভাবে আছে, সমাধিস্থ হলেও যেন পড়ে না যায়। সেইখানে কৃষ্ণেক্ষিতম এমন ভাবে বসে যেন পরমানন্দ ঘনমূর্তিকে চোখে দেখা যায়, এবং তদুদিতম কলবেণুগীতম, আর তার মুখের থেকে নির্গত এই মধুর বেণুগান যেন কানে শোনা যায়। ভাষ্যকার বললেন 3 প্রকার মুনি। এক হচ্ছে ব্রহ্ম মননরত, আর এক হচ্ছে এদিকে জ্ঞানী বলা হয় জ্ঞানী মুনি, আর এক পরমাত্মা মননরত, এগুলিকে যোগী মুনি বলা হয়, আর এক ভগবত মননরত। হয়তো এরা পূর্বে ব্রহ্মমনরতই ছিলেন, ব্রহ্মজ্ঞানী ছিলেন আত্মারাম, তারপর সেইরূপ কোন মহৎ সঙ্গ কৃপা লাভ করলেন, তো ভক্ত হয়ে গেছে। তো এরা মুনি, অথচ ভাগবত প্রবল মুনি। আর শুদ্ধ ভক্ত যারা, তারা তো পাখির মধ্যেই, যেমন ময়ূর, কোকিল, সুপসারি, এই জন্য প্রায় সব। আর যারা কথা বলে না, অন্যান্য পক্ষী, এরা ঠিক এই বৃন্দাবনের শাখাকে অবলম্বন করেছে, এরা ভাগবত প্রবল মুনি। এরা বেদের শাখায় শাখায় অনেক দিন ঘুরেছে এই সমস্ত মুনি, এবং এরা বুঝে নিয়েছেন যে এই বেদের শাখায় শাখায় পরিভ্রমণ করলে নির্গুণ ব্রহ্মকে অনুভব করা যায়, কিন্তু সাকার সগুণ ব্রহ্মের সন্ধান পাওয়া যায় না। সুতরাং এই বেদ শাখাকে ত্যাগ করে এরা, যারা ভাগবত প্রবল মুনি, ওই তারা শ্রবণ, কীর্তন, মনন ইত্যাদি করে থাকেন। তারা বেদ কল্পতরুর যে শাখায় ভক্তিযোগ আছে, সেই শাখাকে অবলম্বন করে। আর এখন গোবিন্দ অবতীর্ণ আছেন বৃন্দাবনে, অতীত এরা বুঝে নিয়েছেন যে যদি বৃন্দাবনের বৃক্ষকে অবলম্বন করা যায়, তো সেইখানে থেকে, সেই শাখার থেকে ওই সাক্ষাৎ অখণ্ড পরমানন্দ ঘন বিগ্রহ গোবিন্দের দর্শন লাভ করা যায়, আর তার বাঁশির গান শোনা যায়। তাই এরা ওই নানা স্থান বেদ কল্পতরুর শাখায় ঘোরা, তাকে ছেড়ে দিয়ে আর এই বৃন্দাবনীর কল্পতরুকে এরা আশ্রয় করেছে। সুতরাং প্রায় এরা মননশীল মুনি। আর যে দ্রুমভুজান চিরপ্রবালান চিন্নন্তি মিলিত দিশু, এই যে মিলিত দিশ শব্দ আছে, এইখানে ব্যাখ্যাকার লিখছেন মহাপ্রেম সম্পত্তিতে অলস দৃষ্টি। সামনে আছে ফল, খায় না, কচি কচি পাতা যায় দিন ভক্ষ খায় না। আর অন্য কথাটিও বলে, নয়নগুলি অলস দৃষ্টি, অর্ধ নিমিলিত দৃষ্টি। মুনি তো প্রেম, পরম প্রেম সম্পত্তিতে নেত্রের এই অবস্থা। আর গোবিন্দের মাধুরী আস্বাদন করছেন এরা, কথা বলে। যেখানে মহাপ্রভুর নিকটে, আমাদের মহাপ্রভু সনাতন গোস্বামী পাদের নিকটে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করছেন চৈতন্য চরিতামৃত, সেখানে দেখা যায় যে 61 প্রকার আত্মারাম তিনি বলেছেন। প্রথমে তো এই শ্লোকের ব্যাখ্যায় তো ওই 18 প্রকার অর্থ হলো শ্রী সার্বভৌমের নিকটে, সনাতন গোস্বামী পাদের নিকটে 61 প্রকার, 61 প্রকার আত্মারাম।
সেখানে শ্রীমন মহাপ্রভু বললেন এই পক্ষী এক আত্মারা, তারাও মহৎকৃপাতি, কৃষ্ণ কৃপাতে এবং মহৎকৃপাতি এরাও কৃষ্ণ ভজনের সৌভাগ্য পায়। এবং এই কথা বলে এই শ্লোকটা দৃষ্টান্ত দিচ্ছেন, এই প্রায় তাহলে সেখানে মহাপ্রভুর উক্তির তাৎপর্য কি, আর এইখানে এই উক্তি ব্রজদেবীর উক্তির তাৎপর্যটা কি? এতে দুদিকেই বুঝে নিয়ে নেওয়া যায়। এখানে গোস্বামীপাদ এই শ্লোকের টিকাতে লিখেছেন, মনে করুন আত্মারাম সনক সুনন্দনাথ তারা ব্রহ্মলোকে থাকেন, ওই ব্রহ্মাদের তপলোকে ব্রহ্মলোকে ওই ব্রহ্মানন্দ রসে মগ্নতা জন্মের থেকেই আর আত্মারাম। তো সুতরাং আত্মারাম সেই আত্মান ব্রহ্মানন্দে ডুবে আছেন, ভগবত আনন্দে এই শ্রবণ কীর্তনাদির কোনো ধার ধারেন। একদিন ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, তারই মানব পুত্র, হায় আমার সন্তানেরা কিন্তু ব্রহ্মানন্দেই ডুবে থাকলো, গোবিন্দের ভজনে রস আর পেল না, হা কৃষ্ণ কৃপা কর। ব্রহ্মাও তো ভগবানের ভক্ত, পরম ভক্ত, তার নারী কমলের থেকে জাত সৃষ্টিকর্তা, জগতের আদিগুরু, ভগবানের কৃপা হলো, এর অন্তরে নারায়ণের দর্শনের বাসনা জাগলো। ওই বৈকুণ্ঠে গিয়ে জয় বিজয়কে অভিশপ্ত করলেন। নারায়ণ ভক্তের দুঃখ জেনে ছুটে এলেন, মুনিগণ অবরুদ্ধ। তখন নারায়ণের চরণে তুলসীর গন্ধে এরা মুক্ত হয়ে গেল। পদারবিন্দ কিঞ্জল কমিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবেরেণ চকারতি শান শঙ্খ অক্ষর জুষান অপিচিত্ত তন্নু। এরা অক্ষর জুষান, ব্রহ্মানন্দ সেবী, কিন্তু ভগবত আনন্দ রস এত প্রবল যে যেমনি বায়ুটি ওই নারায়ণী চরণ তুলসীর ঘ্রাণ নাসারন্দ্রে দিয়েছে, ভিতরে প্রবিষ্ট হলো, শঙ্খ বমক্ষর বিচিত্ত তন্নু, তেমনি চিত্তকে ক্ষুব্ধ করল, ভক্ত হয়ে গেলেন। ভজন রসের আশা ব্রহ্মানন্দের থেকে অনেক কোটি গুণ বেশি। ব্রহ্মানন্দ ভবে চেত পরার্ধ গুণীকৃত নৈতি ভক্তি সুখাম বোধি পরমানুতুলামতি। ব্রহ্মানন্দ যদি কোটি গুণিত হয়, তো এই ভজনানন্দের এক কণিকার তুল্যও তা হবে না। এমন এই ভজনানন্দ রস, সেই আনন্দই তারা পেলে। তাই ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমরা ভক্তাপরাধ, ভক্তের চরণে অপরাধ করলে ব্রহ্মজ্ঞানীরও তো সেই অপরাধের বাসনা আসে। মহৎ অপরাধের কার্যই হচ্ছে অন্তরে বাসনা জাগাবে এবং এই কামনার দেহে। তো বলছেন, প্রভু আপনি আজ সেই কৃপা করুন, কামং ভব সবৃজিনী, আজ সেই অপরাধী যেন আমরা কামনার জগতে যাই, কামনার জগতে যাব। কিন্তু একটি কৃপা করতে হবে, যদি আমাদের বাক্য তুলসীর মতো তোমার চরণ বর্ণনা করার সৌভাগ্য পায়, যদি আমাদের নাসিকা তোমার অঙ্গস্বরূপের মাধুর্য সাধন করার সৌভাগ্য পায়, তাহলে আমরা কামনার জগতে যাব। নিদেব সমস্তাৎ চেতলিবাদ যদি নুতে পদয়োরণিত বাচশ্চন তুলসীবাদ যদি তেঙ্গি শোভা উচ্চেততে গুণগুণই যদি কর্ণরন্ধ্র। প্রার্থনা করেছে ভক্ত, এখন আর আত্মারা নাই, এখন তারা প্রেমার।
সুতরাং এই সনকাদি ঋষিগণ তো ভক্ত হয়েইছেন, এরা এই পাখিগুলো হয়েছিল সনক সন্দনাদি এবং সেই রূপ ঋষি যারা, তারা যখন বৃন্দাবনী গোবিন্দের অবতরণ, পরমানন্দ ঘন মূর্তির দর্শন, মাধুর্যময় বেনু নারীর আশা, তাই বৃক্ষ শাখাকে অবলম্বন করেছেন এরা এই বৃন্দাবনের পাখির স্বরূপ। এখন এটি ব্রজবালার উক্তি। আর মহাপ্রভু যেভাবে বললেন যে সাধারণ পক্ষীরও যদি মহৎ কৃপা, সাধারণ যদি মুনিরও মহৎ কৃপা এবং কৃষ্ণ কৃপা হয় পক্ষীরও, তাহলে তারাও আস্বাদন করবে গোবিন্দের মাধুরী। তো এখন সাধারণ পাখি তারাই মহৎ কৃপায় এই বৃন্দাবনের বৃক্ষকে অবলম্বন করে আর গোবিন্দের মাধুরী আস্বাদন করছে না, সেই সনকাদি আত্মারাম তারা পাখি হয়ে আস্বাদন করছেন, এই কথা বলা বড়ই মুশকিল, বড়ই দুর্বোধ্য। দুইটাই হতে পারে। মহাপুর বাণীতে সেই জানা গেল যে পক্ষী আত্মারাম নির্গ্রন্থা পুরুক্রমে। তো সুতরাং এইরূপ হয়ে পক্ষীও তারাও যদি মহৎ কৃপা পায়, কৃষ্ণ কৃপা পায়, তাহলে কৃষ্ণ মাধুরী আস্বাদন করবে। আর আত্মারাম গণ করছে। অন্য কথা কিচ্ছু বলে না, গোবিন্দ গান বেণুগান শুনে তার মাধুরী আস্বাদন করে। অতএব সখী এই প্রকার গোবিন্দের মধুর মনোহর বেণুগান। এই রূপে ব্রজবালাগণ কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণের রূপমাধুরী এবং বেণুমাধুরীতে তন্ময় হয়ে পড়লেন। তন্ময়তাং যদু। আরো কয়েকটি শ্লোক আর সাধনের আমাদের অবশিষ্ট থাকলো। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত কৃষ্ণ গোপাল চৌধুরী মহাশয়, উনি বহুদিন রাধাকুণ্ড বাস করেছিলেন এবং ভক্ত, যেমনি বিদ্বান তেমনি ভজনানন্দী, তেমনি ভক্ত, তেমনি হরিকথা রসিক। এই সমস্ত এই মধুর রসের বৃন্দাবনীয় কথা শ্রবণী তার খুব আকর্ষণ এবং উল্লাস। গত বছর হঠাৎ জাহ্নবা উৎসবের অধিবাসের দিনে তিনি হঠাৎ সহসা প্রকট হন। আর সহধর্মিণী কল্যাণী মা তিনি তার বিবাহ উৎসবের আয়োজন করেছেন এবং সেই উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান এবং 7 দিন এখানে শ্রী শ্রী বেণুগীতি পাঠ। আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন যাতে এই অনুষ্ঠানের উদ্দেশ্য সফল হয় এবং চৌধুরী মহাশয়ের আত্মা ভগবানের সেবা লাভ করে ধন্য হয়। আজকে 7 দিন সমাপ্তি, এখনই আমাদের এই অনুষ্ঠানের পরে আরম্ভ হবে এখানে সংকীর্তন যজ্ঞের শুভ দিবাগ, আর কালকে অষ্টম প্রহর এখানে নাম সংকীর্তন যজ্ঞ, পরশুদিন শ্রী শ্রী গৌর গোবিন্দের ভোগারাধনা এবং বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হবেন এই স্থানে। প্রতিটি অনুষ্ঠানে আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা কামনা করি। আর পরশুদিন আপনারা মধ্যাহ্নে এখানে সকলেই প্রসাদ গ্রহণ করবেন, এই নিমন্ত্রণ আপনাদের সাদরে জানিয়ে রাখা হলো। আজকে আমাদের শ্রী বেণুগীতি কথার এখানে বিশ্রাম।